একের পর এক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সর্বশেষ 3 দফা হামলায় টার্গেট করা হয়েছে ইয়াফা ও আসকালানের সামরিক ঘাঁটি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাইফা বন্দর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল মাহাদিনের প্রতিবেদনে বলা হয়েছে, মানববিহীন ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় সবগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইয়েমেনি যোদ্ধারা। মুখপাত্র দাবি করেছেন, অভিযানটি শতভাগ সফল হয়েছে। ড্রোন আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গেই ইসরায়েলি শহরগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটতে বাধ্য হন। যদিও এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। বিশ্লেষকরা বলছেন, এবার হামলার লক্ষ্যবস্তু বাছাইয়ের মধ্য দিয়ে ইয়েমেন স্পষ্ট বার্তা দিয়েছে তারা শুধু সামরিক নয়, বরং ইসরায়েলের বাণিজ্য ও অর্থনীতিকেও চাপে ফেলতে চায়। হাইফা বন্দর ইসরায়েলের আমদানি রপ্তানির অন্যতম প্রধান রুট। সেখানে হামলা হলে শুধু তেল সরবরাহ নয়, বৈদেশিক বাণিজ্যের বড় অংশই বিপর্যস্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে। এটি কোনো একক ঘটনা নয়। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে, তারা এখন সামরিক অভিযানের 4র্থ ধাপে রয়েছে। গত 1 মাসেই তারা অন্তত 10টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকায় নিক্ষেপ করেছে। এর আগে চলতি মাসের শুরুতে ইসরায়েলের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওই ঘটনায় বিমান চলাচল দীর্ঘ সময়ের জন্য বিপর্যস্ত হয়ে পড়ে এবং আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয় লাখো মানুষ। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে। এদিকে ক্রমবর্ধমান এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ বলছে, হামলা ও পাল্টা হামলার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ সাধারণ মানুষ। আরব বিশ্ব ও পশ্চিমা দেশগুলো একের পর এক সতর্কবার্তা দিলেও বাস্তবে সহিংসতা থামানোর মতো কার্যকর কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজা উপত্যকায় চলমান অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক সংকট তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলা এবং ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর পাল্টা হামলায় আরও ভয়াবহ হয়ে উঠছে মানবিক পরিস্থিতি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয় তবে এর প্রভাব কেবল ইসরায়েল বা ফিলিস্তিনেই সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাও বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতি এখন আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবাই চাইছে দ্রুত যুদ্ধবিরতি ও আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হোক, কিন্তু ময়দানের বাস্তবতায় পরিস্থিতি প্রতিদিনই আরও জটিল হয়ে উঠছে।